আপনি আমার ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছেন? আপনার কইছি না যে আগে আমার ডিভোর্স দিতে হইব? ডিভোর্স? তুমি আগেও একটা বিয়ে করেছে? হ্যাঁ। আপনি বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই। একটা না 10টা করেন, কিন্তু আগে আমার ডিভোর্স চাই। তোমার এখানে কি কাজ? ও ঢুকলো কি করে ঢুকলো এই বাড়ির ভিতরে? আমি এখনো আপনার ছেলের বউ। আগে আমার ডিভোর্স দিতে কর, তারপর যার সাথে মনে হচ্ছে তার সাথে বিয়ে দিই। কোথায় কোন কথা কিভাবে বলতে হয় জানো না তো? আমি এই জায়গায় থাকার লিগে আসি নাই, ডিভোর্স নিতে আইছি। করছি না কত জোহানে যাওয়া লাগবো না। ওরা এখন আর মানুষ নাই, টাকার জন্য অমানুষ হয়ে গেছে। আমি আমার সাথে উক্তি নিয়ে এসেছি, ওনারা ডিভোর্স সব পেপার রেডি করবেন। শাল আর কই সহজ সরল একটা মাইয়া পাই এইভাবে ঠকাইবা তুমি? তোমার টাকা আছে বলে তুমি যা ইচ্ছে তাই করবা? আর এটা আমরা মাইনা নেবো? লাড়ি লও। আজকে বড় লোকের বাচ্চারা উচিত শিক্ষা দিতে হইব। ওরে বাবা রে, পাবলিকের মায়ের বড় খারাপ পাজান আমি গেলাম। না, তার গায়ে কেউ হাত দিবেন না, সে এখনো আমার স্বামী। এটা তোরে ঘরে নিব না, আর এগুলো আমরা মাইনা নেবো? সে তোরে বিয়া করছে আবার ছাইরা দিব, এটা কি মগের মূল্য? আমি গরিব হইতে পারি, কিন্তু ছোট লোক না, আমার একটা আত্মসম্মান আছে। ওই ফকির নিজ বাচ্চার এত বড় সাহস এনগেজমেন্টের অনুষ্ঠানে এসে ঝামেলা করবে। কথা এত ফকিনীর বাচ্চা বলো কেন? নিজের মধ্যে একটু ভুলে গেছো। বাবা খামোখা তো চাপ কেন নিচ্ছ? আমি আছি তো, তুমি আমার প্রসাদটা ছিল তো, আমি দেখে নিই। আমাদের এখানে যেসব কাস্টমার খেতে আসে ওরা কিন্তু আমাদের মেহমান। মেহমানদের সাথে যত সুন্দর করে কথা বলতে পারবে তত বেশি তোমার লাভ হবে। এক্সকিউজ মি, মেনুটা দিয়ে যাবেন। আর রাইসা, তুমি এখানে কেন? আমি এই জায়গায় নতুন চাকরি নিছি। তাই বলে ওয়েটারের চাকরি? আমরা তো আর বড় লোক না যে ভিআইপি চাকরি করবো। আপনারা কি খাইবেন? দুটো কফি হলে চলবে। তুমি এরকম ফকিন্নি মেয়েকে কিভাবে বিয়ে করলে বলো তো? ছোটবেলার একটা ভুল ছিল, আর কিছুই না। ওকে আমাদের রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছি। তারপরে প্লিজ আপনি কোনো রকম নেগেটিভ রিভিউ দিবেন না। মা ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসে বসো। বসে আছিস কেন? কি হয়েছে বাবা? রাইস একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল মা। আজকে সকালবেলা সেই রেস্টুরেন্টে আমি শ্রাবণীকে নিয়ে যাই। শ্রাবণী ওকে দেখার পর খেতে গেল, এমন এমন কাণ্ডগুলো যার জন্য চাকরিটা হারালো। আমি বলি কি, এখন সময় আছে। হ্যাঁ, তুই রাইসাকে বউ করে নে না। আমি বলছিলাম তুই যদি রাজি থাকিস, আমার বিশ্বাস করবো আমার কিচ্ছু করতে পারবো। চুরের মতো মুখ লুকায় কই যা? 7,000 টাকার উপরে দোকানে বাকি জমছে, এই খেয়াল আছে? রতন ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। আমি একটা চাকরি খুঁজতেছি, ওইলে আপনার সব টাকা দিয়ে দিন। তোর আবার চাকরির কি দরকার? তোর না কোটি কোটি জামাই আছে? জামাইরে ফোন দিয়ে টাকা দিতে কো। আমি পারবো না, ভালো লাগে আমি কথা বলতে পারবো না। হইতে পারবি না? কেমনে কথা কয় তো এটা আমার জানা। অরে এমনি বাইন্দা রাখছে কি লেগে জানেন? আপনি 7,000 টাকা পাই, আপনি মেলা দিন হইছে, জানেন নামগন্ধ নাইকা। আমি অন্তর জামাইরে ফোন দিমু, তুই ফোন দিয়ে আরে কবি আইতে এটা হলো, ঠিক আছে? আপনি কি একটু আমার বস্তির সামনে আইতে পারবেন? আমি থেকে কত করছি। এখন আসছে। ওকে এখানে বেঁধে রাখছো কে? আমি বাইন্দা রাখছি। কেন? ওর কাছে টাকা পাই 7,000 টাকা, বহুদিন ধরে ঘুরাইতেছে, তাই না? আপনার টাকাটা দিয়া ওরে লয়ে যান। অমানুষের বাচ্চা, সামান্য কয়টা টাকার জন্য একটা মেয়েকে এরকম বেঁধে রাখবি? ও বাদন খোল। এখানে 10,000 টাকা আছে, পুরোটাই রেখে দে, আর এই টাকা নিয়ে কবরে যাই। মাইনারা এত কষ্ট করে একটা চাকরি জোগাড় করছিল, আর সেই চাকরিটা তোমার কারণে চলে গেছে। আচ্ছা, আমরা কি দোষ করছি একটু কইতে পারো? আচ্ছা, আমি যদি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই, তুমি কি সেই চাকরি করবে? ঠিক আছে, রাইসা তোমার ওখানে চাকরি করো। নিহান, তুই তুই অফিসে কি করিস? আমি জায়গায় চাকরি নিছি। চাকরি? তোর মতো ছোট লোক ফকিন্নি এই অফিসে চাকরি নিয়েছে। কে দিয়েছে তোকে চাকরি? বের হয় এখান থেকে। তুমি ওকে ধাক্কা দিলে কেন? আপনি না কইছিলেন যে কখনো আমার অসম্মান হইতে দিবেন না? দেখছেন তো কত বেশি সম্মান। তারা আমার অনেক বেশি সম্মান দিতেছে। আমারই ভুল হয়েছে রে মা, তোর ওখানে পাঠানি। আমি যদি তোরা নিষেধ করতাম, তাহলে আর তোর ওখানে যাই এরকম অপমান হওয়া লাগতো না। এইটা আমার কপালেই ছিল মা, নাহলে এত অপমান করার পরেও কেন আমি ওইখানে লাফান দিস, সব দি ময়লা ঘরের সামনে। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি আমি সরি, আসলে আমার জন্য রাইসাকে আবারও অপমানিত হতে হলো। আমি ওই সময় অফিসে ছিলাম না আন্টি। তোমার মাপ চাওয়ার কোনো দরকার নাই বাবা। আমি সিদ্ধান্ত নিছি, আমি আমার মায়ের বিয়ে দিয়ে দিব। বিয়ে দিবেন, এটা তো ভালো কথা আন্টি। ভালো ছেলে পেয়েছেন। কি হলো? আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? মা কি কেউ শুনেন নাই? চলে যান, আপনার কোনো এই জায়গায় আইবেন না। বাবা দেখ না, তুই যদি একটা ভালো ছেলের ব্যবস্থা করতে পারিস, তাহলে ওর একটা ব্যবস্থা হয়ে যায়। তো রাইসের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজছিলেন, ওর নাম আকাশ। ও আমার অফিসে চাকরি করে। তা বাবা, তোমার কি আমার মেয়ের পছন্দ হয়েছে? সত্যি বলতে আন্টি,
আমি প্রথম যেদিন অফিসে রাইসাকে দেখেছিলাম সেদিনই ভীষণ পছন্দ করে ফেলেছি। তোমার আকাশকে পছন্দ হয়েছে? রাজি হইলে আমার কোনো সমস্যা নেই। আমাদের অফিসের আকাশের সঙ্গে রাইসার বিয়ে ঠিক করেছি। আকাশ ওই ফকিনীর বাচ্চাকে কেন বিয়ে করবে? তুমি কথায় কথায় এরকম ভাবে ফকিনি ফকিনি বলো কেন? এরকম ভাবে ফকিনি বলে মানুষকে ছোট করে কি মজা পাও তুমি? ফকিন্নিকে ফকিন্নি বলবো না তো কি, রাজধানী বলে মাথায় তুলবো? হ্যাঁ, মাথায় তুলে রাখবে, মাথায় তুলে রাখবে। সে ভেতরে একটা প্রশ্ন করে দেখো, তুই গরিব কি আমরা গরিব ওরা? কৃষ্ণ, এই তার সম্পর্ক হয়েছে কেন জানিস? তবে চেয়েছে চোর বাবা যদি না রাইসার মায়ের লটারির টাকা আত্মসাৎ না করতো। সব কার জন্য করেছি? আমার নিজের জন্য করেছি, শুধু তোদের জন্য করেছি, তোদের ভালোর জন্য করেছি। ছোট থেকে আমাকে কি বলে মানুষ করছো, কি বলে বড় করছো? শূন্য থেকে নিজের পরিশ্রম দিয়ে আজকে এখানে উঠে আসলে সাম্রাজ্য বানাইছো। অনেক সমস্যা তোদের, হ্যাঁ তাই তো, ঠিক আছে, ওদেরকে আমি 50 লক্ষ টাকা দিয়ে দেবো, তো কোনো ঝামেলা থাকবে না। জানি যে আমি তারে কোনোদিন পাবো না, তারপরেও না সব সময় তার কথা মনে পড়ে। রাইসা আন্টি, আরে বাবা, তুই আসতো? আন্টি রাইসা কোথায়? রাইসা তো ওই যে আকাশের লোক একটু ঘুরতে বেরিল। আকাশের সঙ্গে? ওদের তো এখনো বিয়ে হয়নি আন্টি, আপনাদেরকে একসঙ্গে বেরোতে দিলেন কেন? বসবা না তুমি? আন্টি একটু জরুরি কাজ আছে। হ্যালো আকাশ, কোথায় তুমি? এমন করছো কেন? আমাদের তো বিয়ে ঠিক হয়েছে তাই না? বিয়া ঠিক হয়েছে, বিয়া তো আর হয়নি। আচ্ছা ঠিক আছে, খেতে হবে। আমি একটু তোমার হাতটা ভর্তিই পারি তাই না? ছাড়েন তো। আরে তুমি এরকম করতেছো কেন? তোমার হাত ধরলে কি সমস্যা হয়? কি হবে বাইরে? আকাশ, তোমাকে তুমি ভালো ছেলে ভাবছিলাম, আর এই হইতেছে তোমার চরিত্রের অবস্থা। দাঁড়িয়ে দিয়ে কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে ওর। ওর কত বড় সাহস ও তোমার হাত ধরার চেষ্টা করে? সে আমার হবু স্বামী। আপনি আমার কাছে খাই দিতে চেয়েছেন না? দলন আমি খাইতেছি, নেন, খা করেন, খা করেন। বেশি সাহস বেড়ে গেছে তাই না? অন্য একটা ছেলের সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর সাথে বেয়াদবি করতেছিলা, আমাকে দেখা দেখা পছন্দ হয়ে দেওয়া ছিল। ফাজিল কোথাকার। তার লগে আমার বিয়ে হইব, আমার যা মনে চায় আমি করবো। আপনার কি? আমার অনেক কিছু। বিয়ে হয়েছে এখনো? বিয়ে হয় না আর হইতেও দিব না। ডিভোর্স না দিয়ে আপনি কেমনে বিয়ে করবেন? আপনার তো বেশি দরকার, নাইলে তো আবার আপনার হবু বউ পাওয়া যাইবে। সেটা পাগল হয়ে যাক কিংবা মরে যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কোনো একটা কাজে অফিসে গিয়ে তোমাকে বিয়ে করবো, আর তারপর বাসায় নিয়ে যাবো। মানে এবার বউকে পাকাপোক্ত করে নিজের সঙ্গে নিয়ে যেতে